হাই হাই, এ কী অবস্থা! এত ঝড় বৃষ্টি! আদৌ বর আসবে তো? বিয়ে হবে তো? কত চিন্তা ব্রাইডের। দেখো ব্রাইডকে ছাতা ধরে কেন বাড়ি দিয়ে আসতে হলো। আজকের ফুল ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো প্রথম থেকে দেখো, চলো টাটা, আসি ভিডিওতে। তো এটা ছিল আমার পার্লারে ফার্স্ট ব্রাইড। কেননা আমার হচ্ছে যেহেতু পার্লারটা বেশি দিন হয়নি, সেই জন্য বেশিরভাগ লোকেশনে গিয়েই কাজ করি। তো এটা যেহেতু আমার একদম পার্লারের সামনে ছিল, সেই জন্য আমার পার্লারেই এসেছিলো সাজতে। তো হঠাৎ করে দেখতে পাবে, দেখো এমার্জেন্সি ধরে লাইট ধরে মেকআপ করছে, কেন করতে হলো সেটাও দেখতে থাকো ফুল ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কেন এরকম হয়েছে। তো প্রচণ্ড যেহেতু গরম ছিল, সেই জন্য আমি আগেই পিছনে পাপটা করে বানটা করে নিয়েছিলাম। কি ভাগ্যিস করে নিয়েছিলাম, না হলে কী যে হতো কে জানে। কেননা তোমরা তো ফুল ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আমি জানি সবসময় আমার কপালটাই খারাপ হয়, না ডেমনস্ট্রেশনের দিন না রিয়েল ব্রাইডের দিন, সব সময়ই সেই আমার বেলায় কারেন্ট থাকে না, ক্লাসেও থাকে না আর এতেও থাকবে না। দেখো কি হয়, কি সুন্দর আনন্দে ভিডিও করছিলাম। জানি আজকে আমার পার্লারের প্রথম ব্রাইড, সুন্দর করে কোথাও লাইট টাইটের কোনো প্রবলেম নেই, একটু ভালো করে ভিডিও ফটো বানাবো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভাবলাম তো আই মেকআপটারও আলাদা করে একটা ভিডিও দেবো, কিন্তু কি করব, কপাল খারাপ বললাম প্রথমেই, সেই জন্য আর দেওয়া হলো না। এত দূর পর্যন্ত তো ঠিকই ছিল, তারপর দেখো হঠাৎ করেই দেখতে পাবে, ভাবছি কোনখানে লাইট রাখবো, কোনখানে এমার্জেন্সি ধরতে হোক বা লাইট ধরতে হোক, ঝড় তুফান যাই আসুক না কেন, আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কেননা এরকম আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, ক্লাস ডেমনস্ট্রেশন হোক আর রিয়েল ব্রাইড হোক, অনেক সময় কারেন্ট চলে গেছে, কিন্তু তারপর আর ভিডিও করা সম্ভব হয়নি, ছেড়ে দিয়েছি যে থাক। এই করে অনেক ভিডিওই পোস্ট করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করবোই। তো সেই ভেবেই বরকে লাইটটা ধরিয়ে দিলাম হাতে। বর ধরেছিল, তোমরা সবাই জানো পাপ করার সময় যদি সামনে ভালো করে লাইট না থাকে তো প্রচুর প্রবলেম হয়, সঠিক ঠিকঠাকভাবে দেখা যায় না। তো বানটাও তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই তোমরা দেখে জানাবে যে বানটা তোমাদের কেমন লেগেছে। পর্যন্ত আসার আগে কারেন্টটা হয়তো একবার চলে আসবে, তারপর হয়তো ঠিকঠাক করে দুটো অন্তত ফটো তো তুলতে পারবো। কিন্তু ওই যে প্রথমেই বললাম কপালটাই খারাপ, সেই জন্য আর ফটো তোলার সময় আসলো না, ভিডিও বানানোর সময় আসলো না। এইভাবেই পুরোটাই কমপ্লিট করতে হলো। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানাবে লুকটা কেমন হয়েছে। ও তো ভীষণ খুশি ছিল, এবং ভীষণ 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 খুশি ছিল যে এতটা অন্ধকার কেন, ও সবটা দেখেছে যে কতটা কষ্ট করে সাজাতে হয়েছে। আমাদের সবারই বলো, কাজের ক্ষেত্রে যদি ভালো করে সাজানোর পরে, কষ্ট করে যদি সাজানোর পরে ফটো ভিডিও না নিতে পারি, তাহলে আর কি হলো বলো, তাহলে তো মনটা খারাপ হয়ে যায় যতই সাজায় না কেন। কিন্তু যেহেতু এই দেখো প্রথমেই যেটা দেখিয়েছিলাম, এই যে এমার্জেন্সি ধরে আছে বট, আর এদিকে আমি ফটোশ্যুট করছি। তো দেখো বোনটার বাড়ি যেহেতু আমার পার্লারের সামনেই ছিল, তো ওর বিয়েতে আমার ইনভাইটও ছিল, সেই জন্য দেখো শেষে আমিও গেলাম অন্ধকারের মধ্যেই কোনো রকম একটুখানি শাড়ি পরে চলে গেলাম বিয়ে বাড়িতে। চলো টাটা, আসছি।